প্রথমেই ঢুকছেন গ্রিসে নাকি না, প্রথম আমরা ঢুকছি যে ইরাক। 70 জন বাঁচছি, 50 জন মতন মারা গেছে আর কি। আমি মা পোসাই দোয়া আছে আল্লাহর কাছে, ঠিক আছে, এই পথে যেন কোনো মানুষ না যায়। হ্যালো গাইজ, রাইট নাও আমি রয়েছি আমার বড় ভাই আলমগীর ভাইয়ের সাথে। উনি গ্রিসে থাকে, গ্রিস থেকে মানে ছুটিতে বাংলাদেশে আসছে। উনি আসলে কিভাবে গ্রিসে গিয়েছিল, ওনার যে লোমহর্ষক একটা ঘটনা রয়েছে। আসলে ভাইপথে উনি যেভাবে গ্রিসে ঢুকেছে, লোমহর্ষক কিছু একটা ঘটনা রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। হোপফুলি আপনি এটা মানে খুব এনজয় করবেন। আপনি আসলে গ্রিসে কিভাবে গিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ফার্স্টে আমি বাংলাদেশ থেকে দুবাই যাই। দুবাই থেকে আপনার ওখানে 3 দিন থাকি। 3 দিনের পরে আমার আবার ওইখান থেকে ইরাকে পাঠায়। আচ্ছা, ঠিক আছে। জি। ইরাক আপনার যে বাগদাদ যে এয়ারপোর্টটা ছিল, ওই এয়ারপোর্টে আমি 3 দিন ছিলাম ওইখানে। আচ্ছা, ওইখান থেকে আবার দালাল লয়ে গেছিল আপনার একবারে ইরানের বর্ডারের কাছে। ইরানের বর্ডারের কাছে, তাই না? আচ্ছা, তখন ইরানের বর্ডারে ওইখানে আমি একটা দোকানে চাকরি করতাম। তখন আমার মেমোরিতে ঢুকলো কি আমি এই ইটালি ছেড়ে গ্রিস আপনার কি জানি কয় গ্রিস প্রথমেই ঢুকছেন গ্রিসে নাকি না, প্রথম আপনার ঢুকছি যে ইরাক। ইরাক, আচ্ছা আচ্ছা। ইরাকের পরে আস্তে আস্তে মনে করেন আপনার 11 মাস থাকার পরে লাস্ট আমি বাইপথে হাইটিয়া ইরান দিয়া তুর্কি দিয়া আপনার গ্রিসে পৌঁছি। ঠিক আছে, ইরান তুর্কি দিয়ে গ্রিসে ঢুকছেন। হ্যাঁ, 1 মাস 29 দিন। আচ্ছা, এটা কিভাবে আপনি হেঁটে? মনে করেন হেঁটে আপনার বড় বড় পাহাড়, এক এক পাহাড়ের আপনার তাল 500 তালা 600 তালা উপর পাহাড় 600 তালা। মনে করেন এমনি ঘুরে উঠন লাগে 8 ঘন্টা লাগে। হাউ ইজ ইট পসিবল ম্যান? রাত্রে 8টার থেকে শুরু করি আডা, যেমন সকাল হইয়া যাইতে মানে আজান দিয়া লাগবো, তখনই মনে করেন আবার ওই গোয়ার ভিতরে বিভিন্ন জঙ্গলে মঙ্গলে এনো কাটাইছি আর কি। এবার যে আমরা গেছি আর কি। তারপরে তুর্কি যাওয়ার পরে তুর্কি একটা নদী আছে, এটা ওয়ান শহর বলে আর কি। আচ্ছা, ওয়ান শহরের থেকে আপনার যাওয়ার লাগে ইসলামপুর, যেটা তুর্কির যে ইসলাম্বুল, যে ক্যাপিটাল শহরটা আর কি। তখন আমরা রাইতে 3টা বাজে বড় উঠছিলাম 100 প্রায় 70 জনের মতন। 170 জনের মতো? 170 জন। 170 জনের ভিতরে মোটটা মনে করেন 1 ঘন্টা 20 মিনিট চালাইছে। চালানোর পরেই আপনার 300 হাত বা 400 হাত কাছাকাছি আইছে, পাহাড়ের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। যখন আপনি ওই যে বোট মোড় দিছে না, মোড় দেওয়ার পরে উল্লে গেছে গা। ও মাই গড, উল্লে গেছে গা। আপনার 50 জন কিছু লোক বাইসা গেছে গা পানির সাথে। এটা আপনার ছিল রাইতে 9টা। কতজন ছিলেন আপনারা টোটাল? 170 জন। এর মধ্যে কতজন ভাইসা গেছে? মোটামুটি আপনার 70 জন বাঁচছি, 50 জন মতন মারা গেছে আর কি। আল্লাহ। তখন বাঙালির ভিতরে আমি ছিলাম, নেপাল। আচ্ছা, যখন এই সিচুয়েশনটা হয়েছিল তখন ভোট উল্টে গেছে, তখন তো ওই ভোটে আপনিও ছিলেন, তাই না? না, ওই বোর্ডের মাঝখানে আমি ছিলাম। বোর্ডের সামনে পিছনে যারা ছিল, সামনের মনে করেন সইয়ার মতন তো এটা তালা দিয়ে রাখছে, ওই ভিতরে যারা আছে তারাই মারা গেছে, ভিতরে থেকে আর বাড়িতে মানে ওই সিচুয়েশনটা আপনার চোখের সামনে এই ধরনের আমার চোখের সামনে। তখন আপনি কিভাবে এটা নিয়ে? আমার বাবা হাজী মোহাম্মদ আয়েত আলী পাটোয়ারি, যখন তিনি আমিরাবাদে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসের ভিতরে, বহু মানুষ মারা গেছে, কিন্তু আমার বাবার কিছু হয় নাই। বাবাই ওই আপনার দোয়া ইউনুস পড়ছিল যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তখন আমার ওইটা পড়ছিলেন। তখন আমার ওই নদীর ভিতরে মানে যখন পড়ার পরে দোয়া ইউনুসটা সবসময় আমার কলবের ভিতরে বাইসা আসে। আচ্ছা আচ্ছা। তখন আমি যারে পড়াইছি তে ওই বাচ্চা, কিন্তু এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, হায়াত মউতের খবর এটা আল্লাহ জানে। কিন্তু আমার লগে যারা সাথে ছিল 6 জন, আমার এলাকার না, এটি হচ্ছে আপনার সিলেট, হবিগঞ্জ, মাদারীপুর। আমার বাড়ি সে কুমিল্লা দাউদকান্দি। ঠিক আছে, এটি কিন্তু আপনার যখন ডুবে গেছি আপনার আর্মিরা আপনার উড়াই নিয়ে গেছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরের কাহিনীটা বলেন। যখন ডুবে গেছি তখন আপনার ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পের থেকে তখন ক্যাম্পে কি তুর্কিতে ছিলেন নাকি? তুর্কিতে ক্যাম্পে থাকা অবস্থায় তুর্কির একটা পেপার দিছিলাম, স্টে পেপার। এটা আপনার 3 মাস, মানে 3 মাস থাকতে পারবেন। তখন আম ঘরে যে পেপারটা দিছে, পেপার দেওয়ার পর আমরা রোডে দিয়ে হাঁটতেছি, আম ঘরে আবার মাফিয়া ধরছে। ওই দেশের মাফিয়া? না, মাফিয়া মানে ঠ্যাক দিয়া মনে করেন টাকা পয়সা নেয়। আচ্ছা আচ্ছা। তারপরে ওই দেশি কাগজটা আমরা লয়ে গেল।
হ্যাঁ নিয়ে রাস্তা জন আড়ি তখন আবার আম করে পুলিশে ধরছে, নিয়ে আবার 3 দিন রাইখা পুলিশ আবার স্টে পেপার দিয়ে আম করে ইসলামপুর পাঠাই দিল। আচ্ছা ইসলামপুর থেকে আবার কন্ট্যাক্ট করছি আপনার 2,70,000 গিরিশ পৌঁছাই দিব। ও গিরিশ তুর্কিতে যে গিরিশের যে গেমটা, এটা হচ্ছে আপনার হাঁটার রাস্তা। হাইটে যাইতে হবে। হ্যাঁ, আপনার এটা হাঁটছি আপনার মনে হয় 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে আমি আপনার গিরিশে পড়ছি, যেটারে আপনার অ্যাথেন্সে কয় আর কি। অ্যাথেন্স, অ্যাথেন্স। গ্রিসের ক্যাপিটাল। তো আলহামদুলিল্লাহ ওই জায়গায় পৌঁছি। 3 বছর গ্রামে ছিলাম, গ্রামে কাজ করছি। আমি আবার সিঙ্গাপুর ছিলাম, তো আমার কিছু আচ্ছা, আমি যেটা শুনতে চাচ্ছি, আপনার সফলতার গল্পটা সেটা পরে শুনবো, কিন্তু আপনি সফল হওয়ার আগে যে স্ট্রাগল, অর্থাৎ আপনি ইরান, ইরাক, তুর্কি, টার্কি যেটা বলেন না কেন, এই লাইনগুলো যেইভাবে আপনি পাড়ি দিয়েছেন, সেখানে আপনি আল্লাহ যদি আপনার সহায় না না, হয়, এটা আল্লাহর উপরে 100 আল্লাহর উপরে আমি বিশ্বাস করি। কারণ আল্লাহর কয়েকটা দোয়া এবং কয়েকটা ইসিম আল্লাহর, যারা ফেরেশতা দ্বারা আল্লাহ পাক আমারে নিয়োজিত করে আমার পার করছে, এরকম কিছু দোয়া আছে। যেমন আপনি সকালে আপনি এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি এই দোয়াটা সকালবেলা পইরা বাইর থেকে পারবেন, আল্লাহ পাক আপনার পিছনে 2টা ফেরেশতা লাগায় নিয়োগ করে দিছে। আপনি মোটরসাইকেল চালাইতেছেন, আচ্ছা। আপনি যে কোনো মোড় থেকে দর্শক, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, উনি আমার বড় ভাই মানুষ, মানে ওনার যে হিস্টোরিটা, আমরা আশেপাশের মানুষগুলো দেখি কেউ বেঁচে থাকে না, অনেক টাকার বিনিময়ে টাকা খোয়ানো হয়েছে, বাট সে সাকসেস হচ্ছে না, আলটিমেটলি অনেকের মরদেহ বাংলাদেশে চলে আসছে। তো উনি সেই আসলে সেই লোমহর্ষক ঘটনা থেকে রিকভারি হয়ে আসলে উনি গ্রিসে থাকে, গ্রিস থেকে ছুটিতে আসছে। তো উনি যেভাবে আসলে গ্রিস পর্যন্ত পৌঁছিয়েছে, ওনার মানে অভিজ্ঞতাটা উনি শেয়ার করেছে। আসলে যারা এই পথে গ্রিস কিংবা ইতালি বিভিন্ন জায়গায় যেতে দেখি, লিবিয়া, টার্কি, ইরান, বিভিন্ন জায়গা দিয়ে, তাদেরকে কি বলবেন, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, এটা আমি বলি যে আসলে এটা ঝুঁকিপূর্ণ। কারণ কেউ মার বুক খালি করে, কেউ বউর বুক খালি করে, কেউ আত্মীয় স্বজনের বুক খালি করে। এটা হচ্ছে আপনার মৌত্র আপনার পিঠো বাইন্দা নিতে যাইতেইব, ঠিক আছে? যে আমি এই রাস্তা যাইতেছি, আমি বাঁচলেও পারি, মরেও দিতে রিগা। কারণ আমার লগের যে সমস্ত লোকটি মারা গেছে, তারপরে আপনার ইরানের যে বঠার গুলা, এটি যে বরাবের পাহাড়, ওই স্টক করে মানুষ ওইখানেই মারা যায়। ওই লারা দিলে দেখা যায় কি হিল হয়ে রয়েছে। ওই বরাবের মধ্যে 4 দিন মনে করেন খালি ঘুরছি। তো বাসানের মালিক আল্লাহ পাক, আল্লাহ সব ইশারা পর ময় মুরবি বাপ মার দোয়ায় আমি বেঁচে রয়েছি, কিন্তু আমার লগে বহুত মানুষ মারা গেছে। তার মানে আপনি যেভাবে গেছেন এই পথে যাতে কেউ এই না পথে যায়। যেমন ভাই আমি মা পচাই দোয়া আছে আল্লাহর কাছে, ঠিক আছে? এই পথে যেমন কোনো মানুষ না যায়। ওকে, আমি এই জিনিসটাই জানতে চেয়েছি আপনার কাছে। দর্শক, আমরা অনেকেই জীবন পরিবর্তনের জন্য, অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য মিডল ইস্টের থেকেও বিভিন্ন জায়গায় আমরা যেতে চাই। আসলে লাইফটা হচ্ছে যে টাকা হলে যে মানুষ শান্তি পায়, নট লাইক দ্যাট। আপনি আসলে অল্পর মধ্যেও খুব শান্তিতে থাকতে পারেন। তা আসলে ওনার সাথে 170 জন ওনারা রওনা দিয়েছিল বোটে করে, নৌকায় করে, সেখান থেকে প্রায় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু উনি আল্লাহর রহমতে দোয়া ইউনুস পড়েছিলেন, হয়তো আল্লাহ ওনার সহায় ছিল, যে কারণে উনি এখনো পৃথিবীতে বেঁচে আছে। তো যারা আপনারা এইভাবে বাইপথে যেতে চান বিভিন্ন দেশে, ওনার পক্ষ থেকে ইভেন আমিও বিভিন্ন মাধ্যমে জানি এগুলা খুবই রিস্ক, আপনারা কেউ এই পথটা অবলম্বন না কেউই। কারণ হচ্ছে কি, আগের যে সিজন ছিল মানুষ, হ্যাঁ, মানুষকে দইরা পায়ের নোকটি তুললে এরকম বাজে টাকা আদায় করতো 10 লাখ 20 লাখ। তো আল্লাহ পাক ওই উসিলা থেকে আমার বাঁচা রাখছে। মাফিয়া ধরছিল, ধরার পরও ছাইরা দিচ্ছে। চেহারা দেখা জানি না চেহারার ভিতরে কি আছে, আল্লাহ পাক হয়তো কোনো ময়মুরূপী দোয়া আছে, এই কারণে ভাই ছাইরা দিছে। নাহলে বহুত মানুষের মারছে, ঠাস করে ধরে হাতের মধ্যে ছুরি লাগায় টাকা। বুঝতে পারছি। অনেক অনেক মানে ইদার ভাই ভালো থাকেন আপনি। ওকে, আপনিও ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এটাই মেসেজ আপনাদের প্রতি, যারা প্রবাসে যেতে চান, যে যেখানেই থাকেন, লিগ্যাল ভাবে থাকেন, আল্লাহর উপর সন্তুষ্টি নিয়ে থাকেন। অবৈধভাবে ডঙ্কি মারা কেউ যায়েন না। হ্যাঁ, কারণ গেলে মনে করেন যে মৌত 100%। বর্তমান সিজন যে খারাপ, বটারের ভিতরে কারেন্টের সুইচ লাগায় আমরা ধরবেন ঠাস করে আপনারে ওইখানেই মৃত্যু। ওকে, জায়গা। তো সকলেই সতর্কতামূলক ভাবে, সতর্কতার জন্য এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।